হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা দশম অধ্যায়ের অন্য একটি প্রশ্ন দেখাবো। দশম অধ্যায় নিয়ে এটি আমার 3 নম্বর ভিডিও। আজকের প্রশ্নটি হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্য প্রমাণ করো। লম্ব অক্ষ উপপাদ্য, প্রথমে উপপাদ্যটি বিবৃত করতে হবে, তারপর প্রমাণ করতে হবে। কোনো সমতল পাতের তলস্থিত দুটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামকের সমষ্টি ওই অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী এবং পাতের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ধরা যাক এবিসি সমতল পাতের তলে অবস্থিত পরস্পর লম্ব অক্ষ হচ্ছে ওএক্স এবং ওওয়াই। এই যে এই এবিসি একটা সমতল তল রয়েছে, তলে অবস্থিত পরস্পর লম্ব অক্ষ হচ্ছে ওএক্স এবং ওওয়াই। এই হচ্ছে ওএক্স আর এই হচ্ছে ওওয়াই, এরা পরস্পর লম্ব। এখন মনে করতে পারো এখানে ওওয়াই তো এভাবে রয়েছে, তাহলে লম্ব কিভাবে হয়? আসলে ওওয়াইটা ছিল এভাবে খাড়া আকারে, এখন খাড়া তো আঁকা সম্ভব না, তার কারণে এভাবে আঁকা হয়েছে ওওয়াই। ঠিক আছে, এক্ষেত্রে ওয়াই, জেড এবং এক্স পরস্পর সবগুলোই লম্ব। পরস্পর লম্ব অক্ষ ওএক্স এবং ওওয়াই সাপেক্ষে পাতের জড়তার ভ্রামক যথাক্রমে আইএক্স এবং আইওয়াই। ওএক্স সাপেক্ষে হচ্ছে আইএক্স এবং ওয়াই সাপেক্ষে হচ্ছে আইওয়াই। অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী এবং পাতের তলের উপর লম্ব অক্ষ ওজেড। অক্ষের ছেদবিন্দুগামী মানে ওএক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে এবং পাতের তলের উপর লম্ব অক্ষ, পাতের তলের উপর লম্ব অক্ষ হচ্ছে ওজেড, এর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজেড। যদি হয় তাহলে আইজেড সমান সমান হবে বাকি দুইটার জড়তার ভ্রামকের সমষ্টি, তাহলে আইজেড ইজ ইকুয়াল আইএক্স প্লাস আইওয়াই। এটি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যের গাণিতিক রূপ। এখন এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ চিত্র অনুযায়ী ধরা যাক পাতের পি বিন্দুতে এম ভরের একটি কণা রয়েছে। পাতের এই যে পি বিন্দুটা রয়েছে, পি বিন্দুতে এম ভরের একটি কণা আছে ওএক্স এবং ওয়াই অক্ষ থেকে, যার দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই। ও থেকে এই বিন্দুর দূরত্ব হইতে আছে এক্স এবং ও থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে ও থেকে পি কণার দূরত্ব হচ্ছে এক্স, মানে এক্স অক্ষের সাপেক্ষে, আর ওয়াই অক্ষের সাপেক্ষে দূরত্ব হচ্ছে ওয়াই। ওএক্স এবং ওয়াই অক্ষ থেকে যার দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই। ও বিন্দু থেকে কণার দূরত্ব জেড হলে, ও বিন্দু থেকে যদি কণার দূরত্ব এইভাবে, ও বিন্দু থেকে যদি কণার দূরত্ব এইটুকু যদি জেড হয়, সেক্ষেত্রে জেড স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন ওএক্স অক্ষ সাপেক্ষে কণার জড়তার ভ্রামক ইজ ইকুয়াল ভর গুণ দূরত্বের স্কোয়ার। তাহলে ভর হচ্ছে এম আর ওএক্স অক্ষ সাপেক্ষে কণার দূরত্ব ছিল এক্স, তাহলে দূরত্বের স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এই যে আমরা এখানে বলেছিলাম ওএক্স এবং ওয়াই অক্ষ থেকে যার দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই। এক্স অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে ওএক্স অক্ষের সাপেক্ষে কণার জড়তার ভ্রামক হবে এম এক্স স্কোয়ার এবং ওয়াই অক্ষ সাপেক্ষে কণার জড়তার ভ্রামক হবে এম ওয়াই স্কোয়ার। পাতটিকে এরকম অসংখ্য কণার সমষ্টি হিসেবে বিবেচনা করি। মনে করি এই যে পি বিন্দুতে একটি কণা রয়েছে, এরকম অসংখ্য কণা রয়েছে সমগ্র পাত জুড়ে। সেক্ষেত্রে ওএক্স অক্ষ সাপেক্ষে সমগ্র পাতের জড়তার ভ্রামক হবে আইএক্স ইজ ইকুয়াল সামেশন এম এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটি কণার জন্য জড়তার ভ্রামক। এখন সবগুলো কণার জন্য যদি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হয়, তাহলে সামেশন এম এক্স স্কোয়ার মানে সবগুলো জড়তার ভ্রামকের সমষ্টি। আবার ওয়াই অক্ষ সাপেক্ষে সমগ্র পাতের জড়তার ভ্রামক হবে আইওয়াই সমান সমান সামেশন এম ওয়াই স্কোয়ার এবং এমজেড সাপেক্ষে সমগ্র পাতের জড়তার ভ্রামক আইজেড ইজ ইকুয়াল সামেশন এমজেড স্কোয়ার। সামেশন এম ইন্টু জেড স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম। এই যে জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন সামেশন এম দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করব, তাহলে সামেশন এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস সামেশন এম ইন্টু ওয়াই স্কোয়ার। এখন সামেশন এম এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি আই এক্স, এই লিখলাম আমরা আই এক্স। আর সামেশন এম ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি আই ওয়াই, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই। অতএব আই জেড ইজ ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই। ইহাই লম্ব অক্ষ উপপাদ্য, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। এই যে আই জেড ইজ ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই, এটি লম্ব অক্ষ উপপাদ্যের গাণিতিক রূপ। তাহলে এই ছিল আজকের মতো। তোমাদের যদি এই পেজগুলোর ছবির প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেব। ধন্যবাদ।